প্রথম দিন পুতুল টিটিপির শুটিং আজকে চাপে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি। আমি সান বাংলার তরফ থেকে শ্রিয়া বসু এখানে এসেছি। খুব ভালো রান্না করে, ওর কাছ থেকে আমি রোজ রান্না দেখি আর খুব ইন্সপায়ার্ড হই। আমি পুতুলের বাবা, ও হচ্ছে পুতুলের ভাই। আমি সাইকেলটা চড়ছি আসলে হাওয়া খাওয়ার জন্য। নমস্কার, আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এখানে সরস্বতী পুজো। যতজনের বাড়িতে আমাদের সরস্বতী পুজো হয় সবাই ভোরবেলা উঠে কোনো রকমের পুজো শেষ করে চলে এসেছি আমরা স্টুডিওতে। তার কারণ আজ থেকে আমাদের ধারাবাহিক পুতুল টিটিপির শুটিং শুরু হলো। প্রথম দিন আজকে আমাদের শুটিং। তো সরস্বতী পুজো দিয়ে আজকে দিনটা শুরু হলো। এটা আমাদের স্টুডিওর সরস্বতী পুজোর প্যান্ডেল এবং ঠাকুর হাত পাকা আর কুলো দিয়ে প্যান্ডেল হয়েছে। এখানে মেকআপ রুমে দেখতে পাচ্ছেন পুতুল এবং তার দিদি মিতুলকে। উল্টো দিকে বসে আছেন আমাদের ডিরেক্টর বিধান পাল। বিধানদা এখন দুজনকে ভালো করে চরিত্রগুলোকে বুঝিয়ে দিচ্ছে। লুক সেট হওয়ার পরে, প্রোমো হওয়ার পরে, আজ থেকে আমরা প্রথম যেহেতু শুটিংয়ে যাচ্ছি সেই জন্য চরিত্রগুলো কার কোনটা কীরকম সেটা খুব ভালোভাবে বুঝে নিয়ে তারপরে অভিনেতারা অভিনয় করতে সুবিধা হবে। তো সেই কাজটা করছে আমাদের ডিরেক্টর। এখানে মেকআপ রুমে চলছে মেকআপ। উনি পিসি ঠাম্মি, ওনার চুলটাকে পাকানো হচ্ছে। আজকে আরেফিনদার শুটিং নেই, কিন্তু তবুও আরেফিনদা এসেছে। আমাদের শুটিংয়ের পরে আরেফিনদা আর খেয়ালি দুজনে যাবে একটা জায়গাতে পাবলিক অ্যাপিয়ারেন্সে। ঠান্ডা লাগছে বলে এটা পরে ওখানে গিয়ে খুলে নেবো লিলিনটাকে। বলো। জয়ন্তী সেন এই শোয়ের প্রত্যেকটা চরিত্রের লুক ডিজাইন করেছে জয়ন্তীদি। জয়ন্তীদির সাথে আমি রয়েছি, জয়ন্তীদিকে অ্যাসিস্ট করছি। আমার অত্যন্ত একজন শুভাকাঙ্ক্ষী এবং অত্যন্ত সুশিক্ষক বা শিক্ষিকা, যে প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে এবং আমাকে কাজ করতে খুব সাহায্য করে। পুতুল টিটিপি সিরিয়ালের কস্টিউম ডিজাইনার জয়ন্তী সেন, জয়ন্তীদি আর আমরা দুজন মিলে এই সিরিয়ালের যতজন অভিনেতারা রয়েছে তাদের স্টাইলিং পোর্শনটা করছি। প্রথম দিনে শুটিংয়ের জন্য আর্টিস্টরা রেডি হয়ে গেছে। ওদিকে সেটের কাজ একটু বাকি আছে। ততক্ষণ প্রথমে যে সিনটা শুটিং হবে সেইটা নিয়ে চলছে এখন মেকআপ রুমে আলোচনা। প্রথম দিন পুতুল টিটিপির শুটিং আজকে চাপে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি। টু মাচ প্রেশার আর একদম ক্লুলেস কি হতে চলেছে কি না হতে চলেছে। কালকে আমি যথেষ্ট ফ্রাস্ট্রেশনে ভুগেছি যে একটা নতুন কাজ শুরু হওয়া মানে একেবারে একটা নতুন ফ্যামিলির সাথে কাজ করা, সব কিছুই নতুন। তো আই এম ভেরি নার্ভাস। তো ওষুধটা খেয়ে নিই আমি। এই হচ্ছে বক্তব্য। আপাতত খুব চাপে আছে, বেশি কথা বেরোচ্ছে না। আজকে পুতুল টিটিপির প্রথম ডে, এক্সাইটমেন্ট তো আছেই, তার সাথে যা হয় একটা নতুন চরিত্র, সেটা কি হবে, কীরকমভাবে এস্টাবলিশ করতে হবে সেই চিন্তা ঘুরছে মাথায়। আপাতত আমাদের গ্রিন রুম এখন বেশ সুন্দর, ভালোই যাচ্ছে। আমার দুই কন্যা, বড় কন্যা ছোট কন্যা, তারা খুবই মিষ্টি। এই যে এই ছোট কন্যা এখন গ্যাসের চাপে ভুগছে কিন্তু মিষ্টি মেয়ে। আর এই আমার সুন্দরী বড় কন্যা খুব ভালো রান্না করে, ওর কাছ থেকে আমি রোজ রান্না দেখি আর খুব ইন্সপায়ার্ড হই আর রেসিপি শিখবো। এবার আমার এখন কাজ হচ্ছে ওর থেকে ইন্সপায়ার্ড হয়ে, হ্যাঁ, বাড়ি থেকে খাবার নিয়ে। আর খুব গুছিয়ে গেছি, সত্যি ও কিন্তু খুব গুড গার্ল। এটা একটু দুষ্টু হবে ভাবেই বোঝা যাচ্ছে, আরো মনে হয় বোঝা যাবে। তো আমরা এরকম দুষ্টুমি আরো। আর আমি এমনিতে এখানে বকাবকি করছি, রাগী মানুষ, কিন্তু আমি এমনিতে পার্সোনালি আমিও খুব বিচ্ছু দুষ্টু। হ্যাঁ, তো আমি প্রথম দিন আর যেটা করব সেটা আমি আজকেই সবাইকে বলে দিচ্ছি, সেটা করবই যে এখানে আমরা লুডো খেলবো। এটা আমার খুব ফেভারিট কাজ। সব ফ্লোরে গিয়ে আমরা লুডো খেলি। উনো, হ্যাঁ উনো খেলবো আর এদের হারাবো। দেখতে থাকবেন। নমস্কার, আমি সুরভি। আজকে পুতুল টিটিপিতে আমার প্রথম দিন শুটিং, আর এসেই সবার সঙ্গে হই হই করে একটা আমাদের পরিচয় হয়ে গেছে। কে মা হয়েছে, কে বোন হয়েছে। তো পরিচয় হওয়ার পর তো খুব ভালো লেগেছে, খুব এক্সাইটেড আমি। গতকাল থেকে একটু ঠান্ডা লেগেছে, যেহেতু কলকাতার ওয়েদারটা কখনো গরম কখনো ঠান্ডা, তো আমারও একটু শরীরটা খারাপ করেছে। বাট এখনই আমাদেরকে ফ্লোরে ডাকছে, তো আমাকে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে মজার আড্ডায় থাকবেন। আমাদের প্রজেক্টের দুই স্তম্ভ, লাল শাড়িতে সোনাক্ষীদি আর নীল শাড়িতে শ্রিয়াদি। সান বাংলার তরফ থেকে ওরা আমাদের ফ্লোরে এখন ভিজিট করতে এসেছে।
আমরা এখন চলে এসেছি পুতুল টিটিপি সেটে। আমি সান বাংলার তরফ থেকে শ্রিয়া বসু এখানে এসেছি। এই শোটা স্টাইলিং করছে জয়ন্তীর সাথে সুমন রয়েছে এবং সবাইকে প্রচণ্ড সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা কিছুদিন পরই সান বাংলার পর্দায় দেখতে পাবেন এই শোটি। সান বাংলা দেখতে থাকুন, পুতুল টিটিপি দেখুন এবং দেখুন সবাই কি সুন্দর অসাধারণভাবে সেজেগুজে এখানে অভিনয় করছে। আপনারাও তাদের সাজগুলো কপি করুন এবং আমাদের ছবি তুলে কমেন্টে পাঠাবেন। ধন্যবাদ। স্টুডিওর ভেতরের রাস্তাতে পুতুল এখন সাইকেল চালাচ্ছে। হাই গাইস, বাই। পুরো কালো লাগছে, ওদিক থেকে আসার সময় ফর্সা লাগবে। পুতুলের দিদি মিতুল এখন সরস্বতী পুজোর সাজে রেডি হয়েছে, তাই জন্য ছবি তুলে চ্যানেলকে পাঠানো হচ্ছে যে এই সাজটা ঠিকঠাক লাগলো কিনা। বেশ সুন্দর লাগছে কিন্তু, বলুন। আমি সাইকেলটা চড়ছি আসলে হাওয়া খাওয়ার জন্য। ও বাহ, হাওয়া খাওয়ার জন্য সাইকেল। সরস্বতী পুজো হলে কি হবে, ঠান্ডার লেশ মাত্র নেই। কি রোদের তেজ দেখুন। তুমি কি সাইকেল চালাতে পারো? আমি স্কুল লাইফে টিউশনের সময় বোধহয় 1-2 মাস সাইকেল চালিয়েছিলাম। তারপরে সাইকেল চালানোর উদ্দেশ্য ছিল হচ্ছে স্কুটি চড়া। স্কুটি চড়েছে, সাইকেল খুব বেশি দিন চালানো হয়নি, বাট মজা লাগে চালাতে। এখন মানে ব্যালেন্স আছে। হ্যাঁ, এটা এত সুন্দর চালাচ্ছ মানে তো ব্যালেন্স আছেই। একটু কিন্তু আমি ডাবল রাইড করতে পারি না, একা তো উড়েই যাবো না। চলো। আজকে একটা অন্যরকম দিন। আমরা আজকে প্রথম শুট করছি নতুন ধারাবাহিক পুতুল টিটিপি, পুতুল টেনে টুনে পাস। আমি পুতুলের বাবা, ও হচ্ছে পুতুলের ভাই। হ্যাঁ, নামটা বলে দে। আমার নাম হচ্ছে, এখন মুখস্থই হয়ে উঠলো না। আহা, কি যেন না, যাক, ও কোন নাম? হ্যাঁ, টুবিন, টুবান। টুবান। হ্যাঁ, ওর এখনো নাম মুখস্থ হয়নি, প্রথম দিনের কাজ তো। আমার নাম স্বপন, একমাত্র ছেলে হচ্ছে আমি। আর 2 দিদি আছে। এক দিদি আমার খুব প্রিয়, সে আমি তাকে সবসময় খুব করি, সে আমার খুব প্রিয় একজন দিদি। কিন্তু আরেকজন দিদি আছে, তাকে পছন্দ করি না, তো সবসময় হদচ্ছেদা করি, তার উপর চেঁচামেচি, রাগ, যত রাগ থাকে তত ছেড়ে দিই, ঠিক আছে। আরেকজন দিদি আমার খুব প্রিয়, তার সাথে খুব ভাব। হ্যাঁ, দিদি যা অকাম করছে তাকে ঢাকার জন্য বাবা মায়ের কাছে, দিদি এরকম করেছে, ও ছেড়ে দাও, আমার দোষ, সবসময় চলে আর কি। ওই দিদিটাই হচ্ছে পুতুল। সেই পুতুল আমার ছোট মেয়ে, আমার অত্যন্ত পছন্দের। তার প্রতি আমার একটা আলাদা স্নেহ আছে। সব সন্তানদের প্রতি স্নেহ রয়েছে, কিন্তু পুতুলের প্রতি একটু আলাদা রকম। কারণ সবাই পুতুলকে নানা রকমভাবে নিন্দে মন্দ করে এবং পুতুল লেখাপড়ায় খুব একটা ভালো নয়, ভালো রেজাল্ট করতে পারে না, কখনো পাশ করতে পারে না। তো তার জন্যই নামটা হচ্ছে পুতুল টেনে টুনে পাস। কিন্তু আমরা তো জানি না আগামী দিনে পুতুল কি করবে, বিশেষ করে আমার মেয়ে যখন, আমরা তো জানি না। সুতরাং আমরা আশা রাখছি পুতুল নিশ্চয়ই ভালো কিছু করবে। একটা কথা বলতে পারি, শুটিংটা করতে আমাদের দারুণ আলাদাই। আমরা যা করছি, যা সিন হবে তা আপনারা তো এপিসোডে দেখতেই পাবেন, কিন্তু আমাদের মেকআপ রুমে কি হয় এটা হচ্ছে আমার বাবা কম বলবো, আঙ্কেল বেশি। সব সময় আর কি আড্ডা, এভরি টাইম সব সময় হতেই থাকে। আমার দিদিও রয়েছে, দিদির সাথে 2 দিদি, মা, তাদের সাথে এখনো ভালো বন্ডিং হয়ে ওঠেনি, কারণ কি নতুন তো, তার সাথে আগে করিনি। কিন্তু বাবার সাথে আগে করেছে। আপনারা তো পরিণীতাটা আমাদের দুজনকে দেখিয়েছে, আমি ছেলে হয়েছি, আমার বাবা হয়েছিল। আপনারা কিন্তু নিশ্চয়ই দেখবে পুতুল টিটিপি, আসছে 24 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায়। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে। পুতুল টিটিপির ধারাবাহিকের যাত্রা এখন থেকে শুরু হলো। তবে আজকে প্রথম দিন বলে খুব বেশি অভিনেতারা ছিল না, পরে ধীরে ধীরে যখন তারা আসবে আপনাদের সাথে অবশ্যই পরিচয় করাবো। আজকের ভ্লগটাও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশানে চলে যাবে, তা আপনি মিস করবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ভিডিওতে।